নমস্কার বন্ধুরা, আজকে আবার এলাম একটা ভিডিও নিয়ে। আপনারা জানেন নিশ্চয়ই আমরা বিজ্ঞান ভৈরব তন্ত্র মহাদেব শিবের দেওয়া 112টি মেডিটেশন পদ্ধতি এক এক করে কভার করছি। এর আগের দিন আমরা 15 নম্বর টেকনিকের বিষয়ে কথা বলেছিলাম, যেখানে আমাদের মস্তকের যে 7টা দ্বার আছে, দরজা, সেটা বন্ধ করে, সেটা হঠাৎ বন্ধ করে যতক্ষণ পর্যন্ত থাকা যায় সেইভাবে চেপে রেখে আমাদের ভেতরের যে প্রকাশ বা আলো সেইখানে, অর্থাৎ সোজা আমাদের কেন্দ্রে যাওয়ার একটা পদ্ধতি আলোচনা করা হয়েছিল। তো সেই পদ্ধতিটা হঠাৎ করার পদ্ধতি আর কি, মানে আপনি কোনো সময় একটু সময় পেলেন, হঠাৎ করে বন্ধ করে দিলেন, নিজের কান, চোখ, নাক, মুখ সব বন্ধ করে যতক্ষণ পারলেন ধরে রাখলেন। হয়তো ভেতরে খুব কষ্ট হলো, কিন্তু ধরে রাখলেন। সেটাতে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। এটা প্রয়োগ আপনি করে দেখলে বুঝতে পারবেন। তো আজকে আমরা যে 16 নম্বর যে পদ্ধতিটা নিয়ে আলোচনা করব, এটাও একটা সেন্টারিং পদ্ধতি, অর্থাৎ আমরা আমাদের কেন্দ্রে কি করে যেতে পারি। যতক্ষণ না কেন্দ্রে যেতে পারছি ততক্ষণ তো আমাদের জার্নি শুরুই হচ্ছে না। সেই কেন্দ্রে যাওয়াটা হচ্ছে প্রারম্ভিক একটা পদক্ষেপ। তো মহাদেব এই যে পদ্ধতিটা বলেছেন 16 নম্বর পদ্ধতি, এটা কিন্তু একটু যাদের ফিলিংস ওরিয়েন্টেড, অর্থাৎ হৃদয় ওরিয়েন্টেড যারা হবে মানুষ, মানে আমরা তো জানি যে দেখুন মানুষের বিভিন্ন রকমের প্রকারভেদ আছে, কিন্তু যদি আমরা মোটামুটি বিভাগ করি তাহলে কিছুজন থাকেন ইন্টেলেকচুয়াল ধরনের, অর্থাৎ আমরা যাদের এক কথায় বলি হেড ওরিয়েন্টেড, মাথা ওরিয়েন্টেড, সমস্ত ব্যাপারে বিচার বুদ্ধি ইত্যাদি দিয়ে যারা বিশ্লেষণ করে বুঝতে চায়, যুক্তিবাদী। আর এক ধরনের আছে যাদের সংখ্যা খুবই কম, মানে এই যুগেতে প্রায় খুঁজে পাওয়া খুব কম যায়, যে সেগুলো তাদের ভাববাদী বলতে গেলে, মানে ইমোশনাল বলি আমরা অনেক সময়, তাদের ইমোশনাল বলি কথাটা, মানে হৃদয় দিয়ে চিন্তা করে, কোনো জিনিস অগ্রপশ্চাৎ না ভেবে হয়তো কাজ করলো, হয়তো কোনো সময় ইম্পর্টেন্ট কাজ করতে যেতে যেতে হঠাৎ করে হয়তো দেখলো কোনো, মানে রাস্তাতে হয়তো কেউ অসুস্থ হয়ে পড়লো, বা কোনো হয়তো দেখলো জীবজন্তু, কুকুর হয়তো অসুস্থ হলো, তাকে নিয়েই হয়তো সে ব্যস্ত হয়ে পড়লো, ভুলে গেল নিজের ইন্টারভিউ দিতে যাওয়া। এরকমও মানুষ আছে। তো তারা হৃদয় কেন্দ্রিক। তো এই টেকনিকটা কিন্তু যারা হৃদয় কেন্দ্রিক বা ভাবপ্রবণ তাদের জন্য। তো সিম্পল একটা প্রশ্ন যদি আপনার মনে হয়ে থাকে, ধরুন আপনি কাউকে ভালোবাসলেন, কেউ আপনাকে এসে জিজ্ঞাসা করলো আপনি কেন আমায় ভালোবাসেন, তো যদি আপনার মনে কোনো উত্তর আসে যে এই কারণে ভালোবাসি, তাহলে বুঝবেন আপনি মস্তিষ্ক কেন্দ্রিক, বুদ্ধি কেন্দ্রিক। আর যদি আপনার মনে আসে যে না, আমি জানি না কেন ভালোবাসি, তো এইটা যখন যদি কারোর মনে হয়ে থাকে, তাহলে সেটা হৃদয় কেন্দ্রিক যারা হবে তাদের এরকমভাবে হবে, মানে ঠিক কারণ দিয়ে তারা বোঝাতে পারবে না, কিন্তু তাদের মনে হচ্ছে, সুতরাং তারা সেটা করছে। যদিও মানে আপাত দৃষ্টিতে যদি আপনি জিজ্ঞাসা করেন ডিরেক্টলি, মানে যেহেতু মস্তিষ্কের আর একটা পার্ট হচ্ছে কিন্তু কনফিউশন, মানে বিচার যেহেতু থাকে, তো সে তুল্যমূল্য দুটো দিকই বিচার করতে চায়, তো কোনো কিছুই ডিরেক্টলি ডিসাইড করতে পারে না। মাথার এইটাই ব্যাপার হচ্ছে, আপনি ডিরেক্ট জিজ্ঞেস করলে তারা হয়তো বলবে আমি হৃদয় কেন্দ্রিক, কারণ সবাই ভাবতে চায় যে তার হৃদয়টা আর কি ভালোবাসায় পূর্ণ। এটা একটা প্লেজেন্ট ফিলিংস। আমরা যেরকম যে ধরনের জিনিস শুনতে চাই, অনেক সময় দেখবেন যে হয়তো প্রত্যেকের মনে হবে, সে যে কাউকে মিথ্যে কথা বলছে তা নয়, তার জেনুইনলি মনে হচ্ছে, কারণ সে এটা ভাবতে চায় মনে মনে যে তার হৃদয় খুব অ্যাক্টিভ আর কি, তাকে সবাই বোকা বানায় ইত্যাদি, এরকম একটা ন্যারেটিভ অনেকেই ভাবতে চায় আর কি। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি নিজেকে প্রশ্ন করুন, কাউকে বলার জন্য নয়, যে আপনি কিভাবে কিছু করেন, আপনার চিন্তা ভাবনার মধ্যে কি মানে যুক্তিটাই বেশি থাকে, আপনি কি মানে প্ল্যান করে কাজ করতে পছন্দ করেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু যুক্তিপ্রবণ বা
মস্তিষ্ক ভিত্তিক। দেখুন ধ্যান ব্যাপারটাতে বেশিরভাগ পদ্ধতি কিন্তু প্রয়োগই কিন্তু মস্তিষ্ক ভিত্তিক, ঠিক আছে। সুতরাং মানে এই একটা টেকনিক ইন্টেলেকচুয়াল মানে ফিলিংস টাইপের জন্য যারা হৃদয় দিয়ে করে, কিন্তু বেশিরভাগই হচ্ছে বলতে গেলে দুজনদের জন্যই প্রযোজ্য বা কিছুটা মস্তিষ্কের কেন্দ্রিক থাকে। যেমন আমরা যেটাকে প্রেয়ার বলি, যে ধরুন যদি আপনি খ্রিস্টান ধর্মের কথা বলেন, ওদের প্রেয়ারটা খুব বড় ব্যাপার। সেখানে প্রেয়ার ব্যাপারটা কিন্তু হৃদয় ভিত্তিক না হলে প্রেয়ার করার কোনো মানে নেই। মস্তিষ্ক ভিত্তিক লোক যদি প্রেয়ারও করে, সে কখনোই কিন্তু সারেন্ডার করতে পারে না। মনে কোথাও তার থেকে যায় যে আমি বলছি, কিন্তু আমার মনের মধ্যে একটা মানে চিন্তা অবিশ্বাস আছে যে সত্যি কি এরকম হয়। আবার মানে যদি আমি বলছি যে কারণে বলছি, আপনার পেছনে আরেকজন কেউ বলছে আরে বলে যদি হয়ে যায় কি আছে, বলতে কি অসুবিধা আছে। মানে মানে গোটা ব্যাপারটা একটা ব্যবসা করার মতো আর কি, যে যদি হলো তো ভালো, তা না হলেও তো আমি তো আগেই জানতাম যে এই ব্যাপারটা কাজ করে না। তো এইটা ব্যাপার আর কি। হ্যাঁ, তো যারা প্রেয়ার করতে পারেন, ঠাকুরের কাছে ডিরেক্টলি চাইতে পারেন কিছু, যে আমাকে এটা করে দাও, তো এরম মানুষও আছে, হ্যাঁ, যে অকপটভাবে যে বলতে পারে কথাটা, আমি ওনাকে বললাম উনি শুনলেন। তো এইটা যারা ভাবতে পারেন তারা হৃদয় ভিত্তিক। তো দেবীকে শিব বলছেন যে হে প্রিয়ে, সমস্ত ইন্দ্রিয়ানুভূতি, অর্থাৎ ইন্দ্রিয়ানুভূতি বলতে গেলে আপনি কিছু দেখছেন সেটাও আপনার কিন্তু ইন্দ্রিয়ানুভূতি, আপনি কিছু শুনছেন সেটাও ইন্দ্রিয়ানুভূতি, আপনি মনে করুন কাউকে স্পর্শ করছেন সেটাও কিন্তু ইন্দ্রিয়ানুভূতি, আপনি ঘ্রাণ নিচ্ছেন সেটাও ইন্দ্রিয়ানুভূতি, আপনি কোনো কিছু জিভ দিয়ে হয়তো টাচ করলেন, কোনো কিছু খাচ্ছেন যখন, তখন তার স্বাদ কীরকম সেটা নিচ্ছেন, সেটাও ইন্দ্রিয়ানুভূতি। উনি বলছেন যে এই ইন্দ্রিয়ের সমস্ত অনুভূতিকে তুমি মনে করো যে তোমার হৃদয়ের যে পদ্ম, সেই পদ্মেতে গিয়ে তারা উপস্থিত হচ্ছে। মানে কি, আপনি কোনো জিনিস, ধরুন কোনো পুরনো বন্ধুর সঙ্গে আপনার দেখা হলো, দুজনকে জড়িয়ে ধরলেন দৌড়ে গিয়ে, তো ইমিডিয়েটলি আপনার হৃদয়তে পদ্মেতে যেন সেই ফিলিংসটা গিয়ে, এই যে ওয়ার্মথ, এই যে ভালো লাগার ফিলিংস, সেইটা গিয়ে আপনার হৃদয় পদ্মেতে ঠিক আহুতি দেয় যেরকম করে, সেরকম আহুতি দেওয়ার মতো করে সেটা গিয়ে হৃদয় পদ্মে গিয়ে পড়লো। আপনি যদি হয়তো দেখতে দেখতে হঠাৎ করে সুন্দর আকাশের দিকে তাকিয়ে দেখলেন একদম ক্লিয়ার একটা আকাশ, অথবা হয়তো দেখলেন মেঘ করে আছে, মেঘটা এমন সুন্দরভাবে মেঘটা করেছে, তাতে সূর্যের আলো পড়েছে যে দেখতে অসাধারণ লাগছে, তো সেটা যে তাকিয়ে যখন দেখলেন সেটা একটা সুন্দর একটা অনুভূতি। তো মনে বিচার করা নয়, এই যে কথাটা বললাম আমি, এটাও কিন্তু মস্তিষ্কেরই কথা হয়ে গেল, যে মেঘের মধ্যে সূর্যের আলো পড়েছে, আলো পড়ার জন্য ধরুন দেখতে সুন্দর লাগছে, বৃষ্টি হতে পারে কি পারে না, এটা কিন্তু মানে মাথার কাজ। হ্যাঁ, কিন্তু হৃদয় ভিত্তিক হচ্ছে দেখেই আনন্দ লাগলো, সেই ফিলিংসটা ডিরেক্টলি গিয়ে আপনার হৃদয়তে গিয়ে গেল, হৃদয়ের পদ্মকে স্পর্শ করলো। তো এই ধরনের ভাবতে হবে আর কি। এটা প্রথমেই হবে না, কিন্তু যারা হৃদয়ভিত্তিক লোক তারা এটা পারবেন। গিয়ে আপনারা যেহেতু স্বতঃস্ফূর্তভাবে থাকার অভ্যেস আছে, সুতরাং যে কোনো জিনিসই হোক, যা কিছু শুনছেন সঙ্গে সঙ্গে সেটাকে লিঙ্ক করবেন আপনার হৃদয় পদ্মে। হৃদয়তে মনে করুন একটা পদ্ম ফুটে আছে, লোটাস, একটা সুন্দর একখানা পদ্ম ফুল ফুটে আছে, এবং সেই পদ্ম ফুলের উপরে গিয়ে আপনার যা কিছু আপনি আস্বাদন করছেন, সেটা আপনার চোখ, কান, নাক, জিভ, ত্বক, সমস্ত জায়গা দিয়ে যা কিছু হচ্ছে, সেই সব সেন্সেশনগুলো আপনার সেই হৃদয় পদ্মে গিয়ে জমা হচ্ছে, এবং সেই হৃদয় পদ্মেতে যত গিয়ে জমা হচ্ছে, সেই হৃদয় পদ্ম আস্তে আস্তে প্রস্ফুটিত হয়ে যাচ্ছে। শুধু এইটা ভাবতে হবে। সারাদিন ধরে কাজের মাধ্যমে যখনই কোনো মানে আপনার সেন্স অর্গান দিয়ে কোনো কিছু, ধরুন স্টিমুলাস বা কোনো কিছু জিনিস প্রবেশ করলো, তখনই আপনার হৃদয় পদ্মেতে গিয়ে এরকমভাবে করতে করতে দেখবেন অনাবিল একটা শান্তি হলো, আর আপনাকে ভাবতে হবে না কিছু। কারণ হৃদয় পদ্ম পর্যন্ত চলে গেলে দেখবেন আপনার মানে মস্তিষ্কের যে অত্যাচার, বা যাকে বলে মস্তিষ্কের যে ডমিনেন্স, মনোপলি, সেই জায়গা থেকে যখনই আপনি বেরিয়ে আসছেন, হৃদয়ের মধ্যে চলে আসছেন, তখনই দেখছেন আপনি মানে হঠাৎ করে আপনি দেখলেন আপনার মধ্যে শান্তির উদ্রেক হলো। হ্যাঁ, সেই শান্তিটাই আপনাকে আপনার রিয়েল সেন্টার নাভির দিকে নিয়ে চলে যাবে। আপনাকে চেষ্টা করতে হবে না, আপনি শুধু
মানে হৃদয়ের পদ্মটাকে প্রস্ফুটিত করার কথা ভাবুন বিভিন্ন দিয়ে, মানে ইন্দ্রিয়ানুভূতি দিয়ে, দেখবেন অটোমেটিক্যালি আপনি সুন্দর একটা জায়গাতে চলে গেছেন, ব্লিসফুল। সেখানে দেখবেন যে কিচ্ছু নেই। বিভিন্ন এই যে নাম, আমরা যে মস্তিষ্কেরই তো কাজ, তো বিভিন্ন জিনিসকে লেভেল এঁটে এটা ভালো, ওটা খারাপ, এটা এই, ওটা সেটাই করে এই বিচারের চর্বিত চর্বণ চলতে থাকে সারা দিন ধরে। ও ভালো, ও খারাপ, ও আমার বন্ধু, আমার শত্রু। এই পুরো শব্দজালের বাইরে চলে যাবে। এই শব্দজালের বাইরে চলে গেলে একদম সেই, আবার বলেছিলাম, অনাদি যে শব্দ, অনাহত শব্দ যেটা রয়েছে, সেই শব্দ হঠাৎ করে আপনাকে নিয়ে নেবে। আপনি যদি সেইটা শুনতে পেয়ে যান তাহলে তো আর চিন্তাই নেই। তারপরে তত্তর 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 করে আপনি সাধনার পথে অগ্রসর হয়ে যাবেন, আর কোনো কিছু লাগবে না। তো বন্ধুরা, এটা কিন্তু খুব দ্রুত একটা পদ্ধতি, কিন্তু তার জন্য আপনাকে হৃদয় কেন্দ্রিক হতে হবে। তো সেইটা যদি আপনি হন তাহলে আপনার জন্য শুভেচ্ছা রইল। চেষ্টা করুন, ভালো থাকুন, আবার দেখা হবে। হর হর মহাদেব।